অল্প একটু বেঁচে যাওয়া কাপড় দিয়ে সুন্দর এই ব্যাগটির টিউটোরিয়াল শেয়ার করব। চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখানে আমি দেখেন নিয়ে নিয়েছি একটু জর্জেট টাইপের কাপড়। এটা আমার বোরকার কাপড় ছিল, সাইড থেকে একটু কাপড় বেঁচেছিল, সেই কাপড়টা দিয়ে আজকে আমি একটি ব্যাগ বানিয়ে ফেলবো। এখানে আমি 13 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম, এরপর সেই কাপড়টুকু কেটে নিলাম। কাপড়ের সাইডের বাড়তি অংশ যেটুকু ছিল একটু বাঁকা হয়েছিল, সেই কাপড়টুকু সোজা করে কেটে নিলাম। এরপর ব্যাগের বেল্টের জন্য 5 ইঞ্চি কাপড় আমি এখান থেকে নিয়ে নিয়েছি। 2.5 ইঞ্চি করে দুইটা বেল্ট হবে 5 ইঞ্চি। আমি ব্যাগের জন্য যে কাপড়টা নিয়েছিলাম তার সাইড থেকেই বেল্টের কাপড়টা কেটে নিয়েছি, আর ব্যাগের জন্য আমার 13 ইঞ্চি কাপড় ছিল। এরপরে আমি ফিউজিং নিয়ে নিয়েছিলাম। এখানে যদি পেস্টিং হতো তাহলে ব্যাগটা আরো শক্ত হতো, আরো বেশি মজবুত হতো। আমার কাছে যেহেতু পেস্টিং ছিল না, এর জন্য আমি ফিউজিং দিয়েই কাজটি করেছি। কাপড়ের সমান মাপ দিয়ে আমি ফিউজিংটি কেটে নিয়েছি। এরপর কাপড়ের উপরে ফিউজিং এর যে মোমের পাশটা, সেই পাশটা বসিয়ে ভালোভাবে আয়রন করে লাগিয়ে নিয়েছি। এখানে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন মোমের পাশটা একটু জিলজিল করে, আর অপর সাইডটি কিন্তু একদম খসখসে থাকে। ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। মোমের সাইডটি কাপড়ের উপরে রাখতে হবে। দুই পাশ থেকেই ভালোভাবে আয়রন করে নিয়েছি যেন ফিউজিংটি ছুটে না যায়। কাপড়টা যেহেতু একটু জর্জেট টাইপের, এর জন্য হিটটা একটু কমিয়ে নিয়েছিলাম। এরপরে আয়রন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে ফিউজিংটি কাপড়ের সাথে লেগে গেছে। একইভাবে বেল্টের কাপড়ের সাথেও ফিউজিং এর মোমের পাশটি দিয়ে আয়রন করে নিব ভালোভাবে। এখানে বেল্টের লং আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো দিয়েছি, চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে দেখেন ফিউজিংটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, মোমের পাশটা আর অপর সাইডটা একদম খসখসে। কথা বলতে বলতে আমার ফিউজিং গুলো লাগানো হয়ে গেছে। এখন চলুন ছোট্ট একটু ডিজাইন করা যাক। এটা আমি কোনো মাপে করিনি, একটা আন্দাজে মাপে করেছি, চোখের আন্দাজে। এই দাগগুলো বরাবর আমি ভালোভাবে সেলাই করে নিব, এতে করে আমার ফিউজিংটিও আর উঠে আসবে না, দেখতেও সুন্দর লাগবে। এক পাশ থেকে কোনাকুনি দাগ দেওয়া হয়ে গেলে আমি আরেক পাশ থেকে কোনাকুনি করে দাগ করে নিয়েছি, যেন এগুলো বক্স প্যাটার্নের হয়ে যায়। এবারে এর উপর দিয়ে যে কোনো একটু লাইট কালার সুতা দিয়েও চাইলে কাজ করে নিতে পারেন। আমি এখানে পাতাগুলোর সাথে ম্যাচ করে সুতাটা রেখেছি। আপনারা চাইলে কাপড়ের সাথে থাকা যে কোনো কালার ইউজ করতে পারেন, এতে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমার সম্পূর্ণ কাপড়ে সেলাই করা হয়ে গেছে, এখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে। একটু কাছ থেকে দেখালে দেখেন কতটা সুন্দর লাগছে। একদম ইজি ওয়েতে দুই সাইড থেকে দুইটা সেলাই করে নিব এবং উপরের সাইডটা ভেঙে সেলাই করে নিব। আমার কাছে যেহেতু চেন ছিল না, এর জন্য আমি চেন লাগাইনি। আপনাদের কাছে চেন থাকলে আপনারা চেন লাগিয়েও নিতে পারেন। এরপর সেম কাপড়টাকেই আমি শুধু নিচের দিক থেকে একটু কোনাকুনি সেলাই করে নিয়ে চারদিক থেকে একটু করে টপ সিন দিয়ে নিয়েছি, এতে করে ব্যাগটি আরো দেখতে সুন্দর হয়েছে। এরপরে বেল্ট লাগানোর পালা। বেল্টটি আমি ভেতর দিয়ে লাগিয়েছি, আপনারা চাইলে বাহির দিক থেকেও লাগাতে পারেন। এক একটা দেখতে এক এক রকম সুন্দর হয়। দেখতে পাচ্ছেন ব্যাগের ভিতরে কত জায়গা রয়েছে, এখানে আমি চাইলে অনেক কিছু নিতে পারবো। শুধু পার্স হাতে নিয়ে রাস্তায় যেতে একটু ভয়ে থাকি, যে পরিমাণ চুরি ডাকাতি রাস্তায় বেড়েছে। এর জন্য এই ব্যাগটির মধ্যে সবকিছু একবারে ঢুকিয়ে নিলে কিন্তু সহজে কেউ বের করে নিতে পারবে না। একদম ইজি ওয়েতে এই ব্যাগটি বানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ক্রিয়েটিভ অর্ডার সাথে থাকুন, এবং আপনাদের কি ধরনের ভিডিও চাই সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।